এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। ভালো লাগলো জায়গাটা। এখানেও রয়েছে শিব মন্দির, উঠছি না। এখানে ছোট করে গেট বা দরজা করা রয়েছে, একটি গেট। খুব সুন্দর লাগছে এখান থেকে দেখতে। এটা সূর্যাস্ত যাচ্ছে, আমাদেরও এবার ফেরার পালা। উড়ান মিতালির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আছি চুঁচুড়ার গৃহী গীতা সংঘে। এখানে কৃষ্ণকে এইখানেই ভোগ দেওয়া হয়। প্রথমে দিল শুক্তো, ভাত আছে। এটা আলু ওলকপি ভাজা। এখানে আমরা অন্ন গ্রহণ করছি। এবার দেয়া হচ্ছে মুগ ডাল। কি ডাল এটা? দেখি খেয়ে দেখি। মুগ ডাল। এবার দেয়া হলো ধোকার ডালনা। এই যে ধোকা রয়েছে, এই দিয়েই আমাদের অন্নভোগ। আচ্ছা, খাওয়া দাওয়া করে উঠলাম। সেগুলো কিন্তু রান্না কিন্তু বেশ ভালোই ছিল। কালকে আমাদের অন্যরকম প্রোগ্রাম, আর আজকে এখন একটু বেরোচ্ছি, চুঁচুড়া একটু ভ্রমণ করব। দেখা যাক। গৃহী গীতার সঙ্গে এসে উঠেছি, যা দেখবো আপনাদেরও দেখাবো। এটা যজ্ঞস্থল। যজ্ঞ হয়েছে ডিসেম্বরে, মনে হয় কোনো যজ্ঞ ছিল। চারিদিকটা গাছপালায় ঘেরা। এটা পঞ্চবটী। এই রুমের ভেতরে আমরা আছি। এটা পঞ্চবটী। এবার আমরা একটু ঘুরতে বেরিয়েছি, দেখা যাক চুঁচুড়া ভ্রমণে কি দেখা যায়। কোনো টোটো অটো কিছু পাই কিনা দেখি। এটা চুঁচুড়ার ষণ্ডেশ্বর ঘাটতলা, গঙ্গার ঘাট। চলুন দেখি কি আছে। সবই তো মন্দিরগুলো এখন বন্ধ। শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মাতা মন্দির, বঙ্কুবিহারী মন্দির এখন 3:30 বাজে, সব বন্ধ। শ্রী শ্রী যোগাদ্দা দুর্গা মাতার মন্দির, মা বিপত্তারিণী মন্দির, সব এগুলো বন্ধ। কিছুই তো দেখা যাচ্ছে। হ্যাঁ, এইটা রেনোভেশন হচ্ছে। দেখি কি লেখা রয়েছে এখানে। এটা শ্রী শ্রী ষণ্ডেশ্বর দেবজির মন্দির, সংস্কার সাধনের কাজ চলছে কিন্তু বন্ধ। আচ্ছা, প্রায় স্টেশনের কাছ থেকে আমরা একটা টোটো পেয়েছি। টোটোতে ঘুরছি, ঘন্টা পিছু 200 টাকা। এটা তো নাট মন্দির। হ্যাঁ, দেখি। নাট মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি, বিবেকানন্দের মূর্তি আছে এখানে। একটু গঙ্গার ঘাটে যাই। দুর্ভাগ্য, এতগুলো মন্দির দেখতে পেলাম না, 4টেই খোলে। গঙ্গার ঘাট এটা। একসাথে এখানে অনেকগুলো মন্দির আছে, জায়গাটাও খুব সুন্দর। মন্দির বন্ধ হলেও দেখি পরে যদি ঘুরে আসা যায় এই জায়গাটা দেখব। গঙ্গার ঘাটটাও খুব সুন্দর লাগছে। প্রায় রোদটা পড়েছে, দেখুন কি সুন্দর উজ্জ্বল লাগছে জায়গাটা। এখানে হনুমানজির মন্দির। বাহ, গঙ্গাঘাট। এখানে বসার জায়গা আছে। এদিকে সন্ধ্যের পর থেকে ভালো লাগবে। আমরা একটু আগে এসে গেছি, যার জন্য একটাও মন্দির খোলা পেলাম না। যাই হোক, আরও কী কী জায়গা দেখা যায় দেখি, পরে আবার আসবো আর কি। আর এই বৌদিকে আমি জায়গাগুলো দেখাচ্ছি, তার ইচ্ছা মতোই ঘুরছি।
এবার গঙ্গা ঘাটের থেকে উপরে উঠে আসছি। এই যে মন্দিরের কাজ চলছে, ষণ্ঢেশ্বর মন্দিরের কাজ। এদিকেও মন্দির, বাহ কি সুন্দর বটগাছটা। মন্দিরগুলো সব বন্ধ। আর বেড়াবার ব্যাপারে বলি যে টোটোওয়ালাকে আমরা 2 ঘন্টার জন্য নিলাম, 350 টাকা নেবে। দেখা যাক কী কী জায়গায় ঘোরায়। তবে বৌদির একটু মন্দির দেখার দিকে আগ্রহ বেশি, আমি তার কথা মতোই চলবো আজকে। উপরে এটা একটা পাথরে খোদাই করা মূর্তি, কিসের মূর্তি ঠিক বুঝতে পারছি না, বিষ্ণু মূর্তি হতে পারে। ভালো লাগছে, পুজো করা হয় এটাকে। এবার আমরা চলে এলাম গঙ্গার আর একটা ঘাটে, এটা হচ্ছে জগন্নাথ ঘাট। তো গঙ্গা যেহেতু বয়ে গেছে চুঁচুড়ার এদিক দিয়ে, তো অনেক ঘাট রয়েছে, সেইগুলোই মনে হয় সে দেখাতে দেখাতে নিয়ে যাবে। যাই হোক, যেখানেই নিয়ে যাচ্ছে গঙ্গার ঘাট দেখতে ভালোই লাগে, চারিদিকের দৃশ্যগুলো ভালো লাগছে। দেখুন আস্তে আস্তে বেলা বাড়ছে, দেখা যাক টোটো ভাই আর কোথায় কোথায় উঠতে নিয়ে যায়। আছে সিঁড়ির নিচে কাদা হয়ে আছে ঘাটে, তো তাই জন্য কেউ নামেনি। আর বেলাও হয়েছে, এখন চান করার সময়ও নয়। তবে বাইরে এই যে দেখুন, এখানে কিন্তু বসার জায়গা রয়েছে। গরমকালে এগুলো খুব আদর্শ জায়গা, সন্ধেবেলাটা খুবই ভালো লাগবে। এখনও ভালোই লাগছে, অনেক লোকজন এসছে, সব ঘাটের ওপরের জায়গাতে তারা বসে রয়েছে। গঙ্গার সিঁড়ি থেকে এবার ঘাটের গেটটা দেখুন, ভালোই লাগছে। ওটা রাস্তার দিক থেকে আগে দেখালাম, এটা গঙ্গার দিক থেকে। ঠান্ডা হাওয়া দিচ্ছে খুবই। এটা জগন্নাথ ঘাট। আগে আমি জোড়াঘাটে এসে উঠতাম, বসে থাকতাম অনেকক্ষণ, এখন আর সেটার উপায় নেই, ঘুরতে বেরিয়েছি। এখানে মা গঙ্গার পুজো হচ্ছে এখানে। চলো, গঙ্গার ঘাটেই গঙ্গা আরাধনা হচ্ছে, তার প্রস্তুতি চলছে গঙ্গা পুজোর। এই হচ্ছে হুগলি ঘাটের হুগলি ব্রিজ। পুরো গঙ্গার ধার দিয়ে ঘুরছি, ওখানে একটা লঞ্চ যাচ্ছে, বোট আসছে। এই দেখুন, দারুণ, ছবির মতো সুন্দর লাগছে। দেখুন জায়গাটা অপূর্ব অপূর্ব। ওদিকে সম্ভবত নৈহাটি, ওটা হুগলি ঘাট দিয়ে যাওয়া যায়, এছাড়াও অন্য ঘাট দিয়েও যাওয়া যায়। আমরা ইমামবাড়া থেকে ফিরে এলাম, আবার সেই মন্দিরের ওখানেই এলাম আর কি। তো এটা হচ্ছে সিদ্ধেশ্বরী মা। এখন মন্দির খুলে গেছে, সবকটা মন্দিরই খুলে গেছে, 4:30 বাজে। তো সিদ্ধেশ্বরী মা, এটা দেখে তো খুবই ভালো লাগছে, খুব সুন্দর মূর্তিটা দেখুন। আর এটা তো রাধাকৃষ্ণের মন্দির, পরপর এই মন্দিরগুলো এখানে রয়েছে। সবে এখন পুরোহিত মশাই আমাদের দেখেই খুললেন এই মন্দিরটি। বাবা ভৈরব মন্দির, কত পাথর দেখুন, শিবের প্রতীক, শিবলিঙ্গ হিসাবে পূজিত হচ্ছেন। এটা মা যোগাদ্দা, মা বিপত্তারিণী। মা বিপত্তারিণীর মূর্তি আমি কখনো দেখিনি, এই প্রথম দেখছি। এখানে কিন্তু ইনি যোগাদ্দা মা হিসাবেও পূজিত হন, দুর্গা মা আর বিপত্তারিণী মাতা, 3 রূপেই ইনি পূজিত হন, সেটাই এখানে লেখা রয়েছে। খুব ভালো লাগছে। এই হচ্ছে বিখ্যাত ষণ্ঢেশ্বর দেব জিউ। দেখো, 2টো ষাঁড় আছে, ত্রিশূল আছে। নীল চাদর দিয়ে ঢাকা বাটি মতো লিঙ্গটা, একসাথে এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, আর এখানে শিবলিঙ্গ। বাবা লোকনাথের মন্দির, আর সামনে রয়েছে মা কালী।
বাঁদিকে। পরপর এই মন্দিরগুলো এখানে রয়েছে, দেখতে ভালোই লাগছে। বাইরে থেকে মন্দির চত্বরটা দেখাচ্ছি, পরপর চারিদিকে সব মন্দির, দেখতে কিন্তু প্রত্যেকটাই ভালো লাগলো। জায়গাটাকে মন্দির স্থানই বলা যায়, ঠাকুর দেবতা স্থানই বলা যায়। চারিদিকে মন্দির, বিভিন্ন রকম ঠাকুর দেখালাম। এখানে আস্তে আস্তে সন্ধে হয়ে গেল। এটাও একটা মন্দির চত্বর, তবে এখানে বেশি ঠাকুর নেই, একটি মা কালীর মন্দির রয়েছে আর কি, আর চারিদিকে শিবের মন্দির রয়েছে। চলুন আপনাদের দেখাচ্ছি। অন্ধকার হয়ে গেছে, বুঝতেই পারছেন। ভেতরে মায়ের মন্দিরের ভেতরে লাইট দেয়া রয়েছে, যার জন্য মাকে ভালো মতো বোঝা যাচ্ছে। তবে উঁচু করে আর কি বারান্দা রয়েছে, তার নিচ থেকে আমরা দেখছি। বড় উৎসবে এইখানে প্রদীপ ধরানো হয়, সেটাই পার্মানেন্ট আর কি প্রতিষ্ঠা করা রয়েছে, তার জন্য একটা আলাদা ঘরও বানানো রয়েছে, ভালো লাগছে। দয়াময়ী কালী মাতার মন্দিরের পাশেই এটা হচ্ছে শিব মন্দির, একই চত্বরের মধ্যে এগুলো রয়েছে। পরপর অনেকগুলো শিব মন্দির রয়েছে, বাটি মতো শিব। আপনারা যারা পুজো দিতে চান তারা দেখে নিন, এটাকে পজ করে দেখে নিন, ডিটেলস আপনারা জানতে পারবেন কখন মন্দির খোলা থাকে। এটা আর একটা শিব, এটা আবার সাদা শিবলিঙ্গ। বাঁদিকে পরপর এগুলো সব শিব মন্দির, সবগুলো আমি দেখাচ্ছি না, কিন্তু জায়গাটা বেশ ভালোই লাগছে। দেখুন, এটাও আর একটা শিব মন্দির। এটা আর একটা শিব, পরপর চারটে শিব, 4 রকমের দেয়া রয়েছে এখানে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। ভালো লাগলো জায়গাটা। এখানেও রয়েছে শিব মন্দির, উঠছি না। এখানে ছোট করে গেট বা দরজা করা রয়েছে, শিবের, খুব সুন্দর লাগছে এখান থেকে দেখতে। এটা সূর্যাস্ত যাচ্ছে, আমাদেরও এবার ফেরার পালা। চলে এলাম গৃহীগীতা সঙ্গে, এখানেই আমরা আজকে উঠেছি। তো এখানে এক এক বেলা 100 টাকা করে নেয় থাকা খাওয়া, তো দুবেলার জন্য 200 টাকা। তো আমরা কালকেও যেহেতু থাকবেও, তো কালকে রাতে আমরা থাকবো, সকালে আমরা বেরিয়ে যাব অন্য জায়গায়। তো আবার যখন আসবো তখন আবার দেখাবো। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এখন আরতি চলছে, সেটা দেখছি আমরা। এটা পার্থসারথী মূর্তি। আজকের মতো এখানে রাখছি, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।